ঝটপট আর ভাজার সময় ভাঙবে না এমন মজার কাবাব বানাতে চাইলে এই রেসিপিটি ফলো করতে পারেন। এর জন্য নিচ্ছি 800 গ্রাম মাংস, 400 গ্রাম বুটের ডাল, 2 চা চামচ আদা রসুন বাটা, 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ লবণ। লবণটা কম মনে হলে পরবর্তীতে অ্যাড করে নিতে পারেন। এখন দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ। এখন এগুলো ভালো করে মিশিয়ে 5-7 মিনিটের মতো কষিয়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 1.5 লিটারের মতো পানি। পানিটা দেওয়ার পরে 10 মিনিটের মতো হাই ফ্লেমে জাল করে নিব, তারপর মিডিয়াম আঁচে করে দেব। এখন যখন অনেকটা হয়ে আসবে এবং কিছুটা পরিমাণ পানি থাকবে মাংসের মধ্যে, কাবাব মশলাটা দিয়ে 5 মিনিটের মতো আরও জাল করে নিব। 5 মিনিটের মতো আরও জাল করে চুলাটা বন্ধ করে দিব। ঠান্ডা হওয়ার পর একটা ব্লেন্ডার জারে আমি কিমা করে নিব। একটা জিনিস এদিকে খেয়াল রাখতে হবে, একদম মিহি করবেন না, কিছুটা আঁশাশ থাকবে এরকমটা রাখবেন। 1 থেকে 2টার মতো পেঁয়াজ 2-3 মিনিটের মতো ভেজে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আমি দিয়ে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করি। কাঁচা পেঁয়াজটা ব্যবহার করলে অনেক সময় দেখা যায় কাবাবটা ভেঙে যায়, এ কারণে আমি 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজটা ভেজে ওই পেঁয়াজটাই আমি এদিকে ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, দিয়ে দিয়েছি এর মধ্যে 9 থেকে 10টার মতো কুচি করে রাখা মরিচ, আর দিয়ে দেবো এর মধ্যে 1 পিসের মতো লেবুর রস। এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিব। অবশ্যই মাখার সময় ভালো করে মেখে নিতে হবে, এতে করে কাবাবের শেপটা ভালো হয়। এখন আমি কাবাবগুলো শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো কাবাব আমার রেডি করা শেষ। আমি কয়েকটা আপনাদের ভেজে দেখাচ্ছি, আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রাখবো। এগুলো আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন।